Amazfit Bip U currently Amazfit lineup-এর সবচেয়ে বেস্ট ব্যাং ফর বাক স্মার্ট ওয়াচ। I'm talking about স্মার্ট ওয়াচ বিকজ অনেকে বলবে নিওর কি হলো। নিওটা আসলে ফুল ফ্লেজড স্মার্ট ওয়াচ না, ইটস আ ডিজিটাল ওয়াচ উইথ সাম স্মার্ট ফিচার্স। বাট Amazfit Bip U এই মুহূর্তে Amazfit-এর অফারিংয়ের বেস্ট ব্যাং ফর বাক স্মার্ট ওয়াচ বিকজ এটা একটা ফুল ফ্লেজড স্মার্ট ওয়াচ এবং এখান থেকে আপনি আপনার হেলথ ট্র্যাকিংয়ের সব রকম ফিচারও পেয়ে যাচ্ছেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক Amazfit Bip U এর ফুল রিভিউ। সাথে থাকছে আমি হৃদয়, আপনারা দেখছেন Droid হেড। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোশন ভিউ, একমাত্র অথরাইজড ডিলার। মোশন ভিউয়ের কাছ থেকে Amazfit-এর যে কোনো প্রোডাক্ট আপনি মোটামুটি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। তাছাড়াও Xiaomi-র যে কোনো গ্যাজেট উইথ অফিসিয়াল ওয়ারেন্টি মোশন ভিউয়ের কাছ থেকে পারচেস করতে পারবেন। তাদের ফেসবুক গ্রুপ, তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পাশাপাশি আপনি যদি Amazfit Bip বা Amazfit লাইনআপের অন্যান্য যে কোনো স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে চান, আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করবেন। চলুন রিভিউ শুরু করা যাক। আমি এক্সপেক্ট করেছিলাম যে Amazfit Bip U-তে AMOLED ডিসপ্লে থাকবে। অ্যাটলিস্ট যে প্রাইস পয়েন্টে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, তাতে আমরা একটা AMOLED ডিসপ্লে এক্সপেক্ট করতেই পারতাম। তবে এই মুহূর্তে ডিভাইসটির মার্কেট প্রাইস 5,090 টাকা। এর সাথে আপনি পাবেন 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। সো 5,000 টাকা দিয়ে একটা স্মার্ট ব্যান্ড বা স্মার্ট ওয়াচ থেকে আমরা কিন্তু AMOLED ডিসপ্লে এক্সপেক্ট করতেই পারি, কিন্তু না, আমরা এখানে AMOLED ডিসপ্লে পাচ্ছি না। এবং ওভারঅল যে বিল্ড কোয়ালিটি, তাতেও আমার কাছে Amazfit Bip U খুব একটা কনভিন্সিং লাগেনি। টু সাম এক্সটেন্ট এই ডিভাইসটিকে খেলনা স্মার্ট ওয়াচের মতো লাগে, বাট ফাংশনালিটির দিক থেকে এই স্মার্ট ওয়াচটি কিন্তু টপ নচ। অ্যাটলিস্ট ফর দ্য প্রাইস ইটস অফারিং আ রিয়েলি গুড থিং। সো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আলোচনা শুরু করতে চাই, প্রথমে চোখে পড়বে এখানে 1.43 ইঞ্চের TFT LCD ডিসপ্লে, যেটা 2.5D কর্নিং গরিলা গ্লাস 3 দিয়ে মোড়ানো। ডান পাশে একটি বাটন রয়েছে, বাম পাশে কোনো কিছু নেই। নিচের দিকে SpO2 সেন্সর, হার্ট রেট সেন্সর এবং অন্যান্য আনুষঙ্গিক সেন্সরস রয়েছে। তবে যত যাই বলুন, এর উপরের শেপটাতে যত কিছুই দেখা যাক না কেন, ডিসপ্লেটা কিন্তু বেশ ছোট। আর একটু বড় ডিসপ্লে বা একটু বিগার জায়গা জুড়ে যদি ডিসপ্লেটা হতো, আমার কাছে পার্সোনালি আরেকটু বেশি ভালো লাগতো। তবে এতে 20 মিলিমিটারের স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, যে স্ট্র্যাপে কুইক রিলিজ সেকশন রয়েছে। আপনি চাইলেই নিজের হাতে টুললেসলি এর স্ট্র্যাপটি খুলে ফেলতে পারবেন। এর স্ট্র্যাপটি মোটামুটি কমফোর্টেবল ছিল, সিলিকন স্ট্র্যাপ, সফট এবং ডিউরেবিলিটিও আমার কাছে তেমন কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করেনি। তবে আপনি চাইলেই Bip U গ্রিন, পিঙ্ক এবং ব্ল্যাক কালারে পারচেস করতে পারবেন। আমাদের ব্ল্যাক ইউনিটটি আগেই বলেছি একটু খেলনা স্মার্ট ওয়াচের মতো লাগে দেখতে, বাট ইটস ওকে। পুরোপুরি যেহেতু প্লাস্টিক বিল্ড একটা স্মার্ট ওয়াচ, এটা কিন্তু অনেক লাইট ওয়েট। সো আপনি হাতে পড়লে লিটারেলি ভুলে যাবেন যে আপনার হাতে কোনো ওয়াচ বা স্মার্ট ওয়াচ কোনো কিছু আছে। তবে আগের জেনারেশনের বিপ অথবা Bip S এর থেকে এর ডিসপ্লেটা কিন্তু অবশ্যই আপগ্রেডেড, বিকজ কালারগুলো আরও ভালো লাগে, লাইফলি লাগে। এর যে TFT প্যানেল ইউজ করা হয়েছে, প্যানেলটার কালার এবং এই প্যানেলটার শার্পনেস কিন্তু চোখে পড়ার মতো। ছোট ডিসপ্লে মানছি, কিন্তু এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই, একদম টপ নচ ডিসপ্লে। জাস্ট AMOLED হলে আমি পার্সোনালি আরেকটু বেশি খুশি হতাম। এর ডিসপ্লেটির রেজুলেশন 320x302 পিক্সেল এবং এতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। সেন্সর হিসাবে বায়োট্র্যাকার 2 PPG বায়োলজিক্যাল অপটিক্যাল সেন্সর ইউজ করা হয়েছে, অ্যাক্সেলারোমিটার, জাইরোস্কোপ এবং পালস অক্সিওমিটার ইউজ করা হয়েছে। ব্যাটারি হিসাবে এখানে 230 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, ব্লুটুথ 5.0 টেকনোলজি রয়েছে। এতে চার্জিং মেথড হিসেবে 2 পোগো পিন কানেক্টর ইউজ করা হয়েছে, যে কানেক্টরটা বেশ স্ট্রং এবং হেভি ছিল, ভালো লেগেছে আমার কাছে। এবং স্ট্র্যাপ 20 মিলিমিটার। Amazfit Bip U এর কয়েকটা ভালো ব্যাপার হচ্ছে এটার একদম অ্যাকিউরেট স্টেপ ট্র্যাকিং রয়েছে, হার্ট রেট মনিটরিং রয়েছে এবং ডিস্টেন্স ট্র্যাকিং রয়েছে। এই তিনটা জিনিস এই বাজেট সেগমেন্টের অন্য যে কোনো স্মার্ট ওয়াচের থেকে এটাকে আলাদা করেছে। সো এর অপারেশন বেশ স্মুথ এবং অ্যাকিউরেট ছিল বলবো। Amazfit লাইনআপের অন্যান্য যে স্মার্ট ওয়াচগুলো ছিল, অ্যাটলিস্ট GTRও যে প্রাইস সেগমেন্টে এসেছিল বাট নেভিগেশন বা অপারেশন একটু ল্যাগি বা স্টার্টারে ছিল, সেরকম কোনো কিছু Bip U এ চোখে পড়েনি। সো অবভিয়াসলি থামস আপ টু Amazfit টিম, যে এই বছর যতগুলো Amazfit স্মার্ট ওয়াচ আমার হাতে পড়েছে সবগুলোই বেশ রেসপন্সিভ ছিল। Bip U এর ব্যতিক্রম না। হোম পেজ থেকে ডানে অথবা বামে সোয়াইপ করলে এক্সট্রা কিছু কার্ড চোখে পড়বে, যেমন মিউজিক কন্ট্রোল, ওয়েদার, পাই, স্ট্রেস মেজার, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি কোনো রিডিং পাইনি, SpO2 বা ব্লাডে অক্সিজেনের মনিটরিং, হার্ট রেট এবং অ্যাক্টিভিটি গোল। আর মেইন মেনুতে যাওয়ার জন্য ডান পাশের বাটনটি প্রেস করতে হবে। এই বাটনটি প্রেস করলে মেইন মেনুতে চলে যাবে। প্রথমে অ্যাক্টিভিটি গোল আছে, পাই, হার্ট রেট, স্লিপ ট্র্যাকিং, ওয়ার্কআউট হিস্ট্রি, SpO2, স্ট্রেস, ব্রিদিং, সাইকেল ট্র্যাকিং, অ্যালার্ম, সেটিং। এবং মোড়ে আরও কিছু ইউজফুল ফাংশন রয়েছে, যেমন মিউজিক রয়েছে, কাউন্টডাউন রয়েছে, স্টপ ওয়াচ, ওয়াল ক্লক, ক্যামেরা রিমোট, যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, মানে শাটার বাটন হিসেবে কাজ করা যাবে। ডিসপ্লেটি হোম পেজে থাকাকালীন সময় যদি আপনি উপর থেকে নিচে সোয়াইপ করেন, তাহলে বেসিক্যালি এর কুইক স্টার্ট মেনুতে চলে যাবে। সেখান থেকে আপনি ডিসপ্লে কন্ট্রোল করতে পারবেন, অ্যালার্ম সেট করতে পারবেন এবং সেটিংসে যেতে পারবেন। সেটিংসে ওয়াচ ফেস রয়েছে,
স্মার্ট ওয়াচটিতে বিল্ট ইন 4টি ওয়াচ ফেস রয়েছে। আপনি চাইলে এই ডিভাইসটির স্ক্রিন লক করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। এর ন্যাভিগেশন এবং অপারেশন স্মুথ এবং বেশ রেসপন্সিভ ছিল, আমি কোনো পার্সোনালি প্রবলেম ফেস করিনি। এবং আপনার ফোনের সাথে এই ডিভাইসটি কানেক্টেড থাকা অবস্থায় নোটিফিকেশন চলে আসবে। ডিভাইসটির নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে নোটিফিকেশন ট্রেতে নিয়ে যাওয়া হবে, যেখানে সবগুলো নোটিফিকেশন শো করবে। আনফরচুনেটলি এখানে বাংলা শো করে না। আর এই ডিভাইসটা ফোনের সাথে কানেক্টেড হবে জেপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। জেপ অ্যাপ্লিকেশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। জেপ অ্যাপ্লিকেশন থেকে এই ডিভাইসটির সবগুলো প্যারামিটার কন্ট্রোল করা যায়। তার সাথে সাথে ডিভাইসটির স্টোরে প্রচুর ওয়াচ ফেস রয়েছে, প্রচুর ওয়াচ ফেস রয়েছে, মোটামুটি 40টার উপরে ওয়াচ ফেস রয়েছে। সুতরাং আপনি চাইলে আপনার পছন্দের ওয়াচ ফেস এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবার এর ফিটনেস সংক্রান্ত যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ডিভাইসটি আইপি সার্টিফাইড, সুতরাং আপনি চাইলে এই ডিভাইসটিকে পানিতে ভিজাতে পারবেন এবং সুইমিং করতে পারবেন। এই ডিভাইসটিতে ওয়ার্কআউট মোডে প্রচুর ওয়ার্কআউট রয়েছে, তার মধ্যে ইনডোর রানিং, ট্রেডমিল, আউটডোর রানিং, সুইমিং, ওয়াকিং, পুল সুইমিং, রোপ স্কিপিং, যোগা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সহ মোটামুটি সব রকম জিনিসপত্র রয়েছে। এবং আমি রোপ স্কিপিং এ এই ডিভাইসটি ইউজ করেছি। এর রিডিং যথেষ্ট পরিমাণে অ্যাকিউরেট। সো প্রত্যেকটি ওয়ার্কআউট মোডে এ আপনার স্টেপ কাউন্ট হিসাব করবে, রোপ স্কিপিং এ হপিং হিসাব করবে এবং আপনার হার্ট রেটের কি অবস্থা, আপনি কত ক্যালোরি বার্ন করেছেন, ওয়াকিং বা অন্যান্য ক্ষেত্রে আপনি কতটুকু ডিস্টেন্স দৌড়িয়েছেন শো করবে। এতে যদি বিল্ট ইন জিপিএস থাকতো আমি পার্সোনালি আরেকটু বেশি কমফোর্টেবল ফিল করতাম, বাট না, জিপিএস নেই। পাশাপাশি এর হার্ট রেট রিডিং অ্যাকিউরেট, এর SpO2 মেজারমেন্ট অ্যাকিউরেট। তো সবকিছু মিলিয়ে ফিটনেসের দিক থেকে এই ডিভাইসটি 100তে 100 পাওয়ার যোগ্যতা রাখে। Amazfit Bip U এর ব্যাটারি লাইফ অনেক বেশি না, বিপের মতো না, বিকজ এটা ডিসপ্লেটা একটু ডিফারেন্ট। তো সবকিছু মিলিয়ে এই ডিভাইসটি থেকে অ্যারাউন্ড 8 থেকে 9 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ইজিলি, যদি আপনার ফোনের সাথে কানেক্টেড থাকে। আর যদি আপনার ফোনের সাথে কানেক্টেড না থাকে তাহলে এই ডিভাইসটি থেকে আরো অনেক দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। তবে 8-9 দিন ব্যাটারি ব্যাকআপ ওকে বলবো, বাট অনেকে আরো বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে অভ্যস্ত। বাট এতে যে ওভারঅল ফাংশনালিটি পেয়েছি তাতে আমার পার্সোনালি তেমন কোনো কমপ্লেন নেই। এই ডিভাইসটির সবচেয়ে ভালো দিক লেগেছে এর নতুন ডিসপ্লেটির টাচ রেসপন্স এবং ওভারঅল যে ইউআই এর স্মুথনেস বা অ্যানিমেশন বা ট্রানজিশনগুলো। তার সাথে এতে অ্যাকিউরেট ফিটনেস ট্র্যাকিং রয়েছে। সবকিছু একটা 5000 টাকার প্রাইসে 1 বছরের ওয়ারেন্টি সহ পারচেস করতে গেলে আমি বলবো অবশ্যই চোখে পড়ার মতো জিনিস এবং দরকারি জিনিস। খারাপ লেগেছে হচ্ছে এর ওভারঅল লুক, দেখতে অনেকটাই প্লাস্টিক এবং চিপ ফিল আসে। ডিসপ্লেটির সাইজ একটু ছোট, আর ডিসপ্লেটি যদি AMOLED হতো। তাছাড়া আমার কোনো আর পার্সোনাল কমপ্লেন নেই। সো এবার আমার সাথে আপনারা যুদ্ধ শুরু করে ফেলবেন যে এই 5000 টাকার মধ্যে কি কিনবো, মি ব্রো নাকি KW66 নাকি Amazfit Bip বা Bip S, অথবা একটু প্রাইস বাড়ালে মি ওয়াচ লাইট পাওয়া যায়। টু বি ভেরি অনেস্ট, খুবই ছোটখাটো এই ডিভাইসটি আমাকে বেশ অবাকই করেছে। আমি যদি পার্সোনালি নিজের জন্য কোনো স্মার্ট ওয়াচ প্ল্যান করি যেটা ছোট, কোনো হাঙ্কি পাঙ্কি নেই, সলিড পারফর্ম করে, তাহলে আমি অবশ্যই Bip U নিব, বিকজ এটার রিডিং, সেন্সর সব অ্যাকিউরেট এবং ফোনের সাথে কমিউনিকেশন এবং কানেকশনও বেশ স্ট্রং এবং রিলায়েবল ছিল। চাইনিজ নন ব্র্যান্ডেড যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলোর কোনো না কোনো সমস্যা আছে, বাট Bip U এরকম কোনোই প্রবলেম শো করেনি। তবে হ্যাঁ, দিন শেষে এটার লুক যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি পারচেস করবেন না। সুতরাং আপনার পারচেস ডিসিশন নেয়ার আগে অবশ্যই এটার লুক ভালো করে দেখে আপনার পছন্দ হয় কিনা বা আপনার পার্সোনালিটির সাথে যায় কিনা এটা একটু যাচাই করে নেবেন। আদারওয়াইজ এই ডিভাইসটি 5000 টাকার প্রাইস সেগমেন্টে বেস্ট স্মার্ট ওয়াচ। মাঝখান থেকে কিন্তু অনেকেই কোয়েশ্চেন করে বসবেন অনার ব্যান্ড 6 নাকি Bip U। এখানেও আপনার প্রেফারেন্সটাই সামনে আসবে। আমার পার্সোনালি অনার ব্যান্ড 6 এর ডিসপ্লেটা এর থেকে অনেক বেশি ভালো লেগেছে। মোর ওভার সবকিছু ফিচার, অ্যাকিউরেসি সবই সেম, জাস্ট একটা ব্যান্ড, একটা স্মার্ট ওয়াচ। আমি যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে হয়তো আমি অনার ব্যান্ড 6 এর দিকেই যাব। আপনি কোনটা চয়েস করবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।